ইসলামের স্তম্ভ রয়েছে পাঁচটি। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওমি রমাদান। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা আলোচনা শুনেছিলাম কালিমা, নামাজ, রোজা পাঁচটি স্তম্ভের মধ্যে তিনটি স্তম্ভ, তিনটি স্তর, ধনী গরিব, অসহায় দুরস্থ সবার উপর মানা, বিশ্বাস করা, আমল করা ফরজ। কালেমা ওই শব্দ, ওই বাক্য, ওই শব্দগুলোকে বলে যে বাক্য শব্দ দ্বারা আল্লাহ এবং আল্লাহর নবীর পরিচয়, আল্লাহ এবং আল্লাহর রসুলের সাক্ষ্য পাওয়া যায়। আমরা কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল। আমরা কালিমায়ে শাহাদাত পড়ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি যে, আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কালিমা। নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, পাঁচ ওয়াক্ত নামাজ। গরিব দুঃখী, অসহায়, ধনী গরিব সবার উপর মানা, আমল করা ফরজ। কালিমা, নামাজ, রোজা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রমাদান মাস, সিয়াম পালনের মাস একটি চলে গিয়েছে। ধনী গরিব সকল শ্রেণীর মানুষের উপর আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের রোজাকে ফরজ করেছিলেন, সিয়ামকে ফরজ করেছিলেন। তার মানে হলো কালিমা, নামাজ, রোজা, এই তিনটা স্তম্ভ সকল শ্রেণীর মানুষ, ধনী গরিব হোক, সবার উপর মানা, আমল করা, বিশ্বাস করা ফরজ। শুধুমাত্র কেবলমাত্র হজ এবং যাকাত, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিসাব পরিমাণ অর্থ সম্পদ, যাদেরকে ধনী বানিয়েছেন, তাদের উপর যাকাত আদায় করা এবং হজ পালন করা ফরজ। সবার উপরে যদি আল্লাহ রাব্বুল আলামিন যাকাত দেওয়া ফরজ করে দিতেন, হজ পালন করা ফরজ করে দিতেন, আপনি আমি হজের ফরজ আদায় না করার কারণে গুনাহগার হইতাম, আল্লাহর কাছে কিয়ামতের দিন কি হিসাব দিতাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে, কত মায়া করে, মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন সকল শ্রেণীর উপর আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাত এবং হজকে ফরজ করে নাই। বলুন না সুবহানাল্লাহ। তাইলে এই যাকাত এবং হজ, এই জিলহজ মাসে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিয়েছেন, হজ করা ফরজ। হজ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর হজ ফরজ হয়েছে সে যদি হজ আদায় না করে, এটা পালন করে না যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, সে যেন ইহুদি নাসারা হয়ে মারা যায়। বলেন না নাউযুবিল্লাহ। একজন মুমিনের ব্যাপারে, যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিলেন, দেওয়ার পরেও হজ করলেন না, তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করতেছে, সে যেন ইহুদি নাসারা হয়ে মারা যায়। তার মানে যাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদ দিলেন কিন্তু হজ করলো না, এই ব্যক্তিটা জাহান্নামী। এই ব্যক্তিটা কি? সবাই বলেন কি? যার উপরে নবীর লানত, সে কি কখনো জান্নাতে যেতে পারে? কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় যে হজ করলে অর্থ সম্পদ কমে যাবে, এই অর্থ সম্পদের চিন্তায় হজ পর্যন্ত করে না। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে নিসাব পরিমাণ অর্থ সম্পদ দিয়েছেন, তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। এবং